আমি নরেন্দ্র মোদীকে সাফ জানিয়ে দিয়েছি, তুমি কান খাড়া করে শুনলো নরেন্দ্র মোদী, তুমি কানটি খাড়া করে শুনে রাখো, তুমি যদি বাবরি মসজিদ থেকে দ্বিতীয়বার হাত উঠিয়ে কথা বলার চেষ্টা করো, তোমার হাতকে ভেঙে দিয়ে হবে। তুমি যদি বাবরি মসজিদের বিরুদ্ধে যে জবান দিয়ে কথা বলবা, তোমার জবানকে দিল্লির জমিনে ইন্ডিয়ার 40 কোটি মুসলমান টেনে বের করে কুত্তা দেখা দিয়ে হবে। আমার ভাইরা, मैंने नरेंद्र मोदी के कहा तुम 1 करोड़ रुपया का मालिक है, भारत का मुसलमान हजार हजार करोड़ रुपया का मालिक है, तुम्हारे 1000 मर्तबा दिल्ली शहर में खरीद कर लेंगे, बेच देंगे, तुम्हारे कोई पता नहीं रहेगा। কি কথা বলেন ঠিক কি বেঠিক? আমার আলোচনায় কিন্তু হিন্দিতে কথা হবে, আবার বাংলাও হবে। কথা বলেন ঠিক কি বেঠিক? 2022 সালে ইন্ডিয়াতে 52,110 জন হিন্দু লোক কলমা পড়ে মুসলমান হয়েছে। কোথায় কোন জায়গাতে এটা জানার দরকার আছে কি আছে না আমার ভাইরা? কথা বলেন না, এটা জানার দরকার নেই? অবশ্যই আছে। ঘন্টা 3 ঘন্টা লাগবে। ক ঘন্টা লাগবে? আছেন তো ইনশাআল্লাহ? বাইরে যারা চলে আছেন এখনো ভিতরে চলে আসুন আমার ভাইয়েরা। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নরেন্দ্র মোদী করোনা মহামারীর সময় বলেছেন যে মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী বলছেন মুসলমানদের মসজিদকে তুমি বন্ধ করে দাও। মমতা ব্যানার্জি ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে বলেছেন নো, প্রয়োজন হলে মন্দির বন্ধ হয়ে যাবে, মুসলমানদের মসজিদ খোলা থাকবে। 2021 সালে 4 মে মমতা ব্যানার্জি একটি জনসভার মাধ্যমে নরেন্দ্র মোদীকে বলেছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে বাবরি মসজিদের ওখানে আমি মমতা ব্যানার্জি বাবরি মসজিদ নির্মাণ করে ছেড়ে দিব। 2021 সালে 4 মে মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে অযোধ্যার জমিনে বাবরি মসজিদের ওখানে কোনোভাবে রাম মন্দির বানাতে দেওয়া হবে না। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব উনি নরেন্দ্র মোদীকে বলেছেন আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে অযোধ্যার জমিনে বাবরি মসজিদের ওখানে কোনোভাবে রাম মন্দির বানাতে দেওয়া যাবে না। উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব সমাজবাদী পার্টির লিডার, ইনি বলেছেন আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে অযোধ্যার জমিনে বাবরি মসজিদের ওখানে কোনোভাবে রাম মন্দির বানাতে দেওয়া যাবে না। দিল্লি প্রদেশের রানী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাহেব উনি নরেন্দ্র মোদীকে বলেছেন আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে অযোধ্যার জমিনে বাবরি মসজিদের ওখানে কোনোভাবে রাম মন্দির বানাতে দেব না। কর্ণাটকের রানী মুখ্যমন্ত্রী উনি বলেছেন আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে অযোধ্যার জমিনে বাবরি মসজিদের ওখানে কোনোভাবে রাম মন্দির বানাতে দেওয়া যাবে না। মুম্বাইয়ের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উনি বলেছেন আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে অযোধ্যার জমিনে বাবরি মসজিদের ওখানে কোনোভাবে রাম মন্দির বানাতে দেওয়া হবে না। আমার ভাইরা, ভারতের চিত্র জগতের নায়ক মিঠুন চক্রবর্তী এই ফাটাকেষ্ট 100 নায়ক নায়িকা নিয়ে সমাবেশের মাধ্যম দিয়ে নরেন্দ্র মোদীকে জানিয়ে দিয়েছেন আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে অযোধ্যার জমিনে বাবরি মসজিদের ওখানে কোনোভাবে রাম মন্দির বানাতে দেওয়া যাবে না। খুশি না বেজার আপনারা? যত লোকের নাম বলেছে একটা মুসলমান, হ্যাঁ এরা কি ইন্ডিয়ার ছোট ছোট ব্যক্তি? এটা একটা খুশির খবর। আর একটা কান্নার খবর আছে, খুব সুন্দরভাবে কান লাগান আমার যুবক ভাইরা যারা ডিজে মোবাইল টাচ মোবাইল চালাবে, এক্ষুনি সার্চ দিবা, ইউটিউবে বেরিয়ে আসবে। নরেন্দ্র মোদী সাহেবের যেখানে বাড়ি গুজরাট প্রদেশে গান্ধীনগরে বিলকিস বানু নাম করে একটা মুসলিম মহিলা। আমার ভাইরা, এই বিলকিস বানুর পরিবারে 8 জন সদস্য বাস করে। সর্বপ্রথম বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, আরএসএস এর লোকজনরা, এই নরেন্দ্র মোদীর এই সন্ত্রাসী দলের লোকেরা এই বিলকিস বানুকে 12 জনে দর্শন করেছে। ওর পরিবারে 8 জন সদস্য বাস করতো। এই বিলকিস বানু মহিলার, এই মুসলিম মহিলার পরিবারে 8 জন সদস্য বাস করতো। এই নরেন্দ্র মোদীর দলের লোকেরা, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনার লোকেরা আমার ভাইরা ঘরে জানলা দরজা বন্ধ করে দিয়ে, পেট্রোল দিয়ে, অকটেন দিয়ে, ডিজেল দিয়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়ে রাগ করে দিয়েছে, হাড়ের চিহ্ন পর্যন্ত রাখে না। ওই বিলকিস বানু মুসলিম মহিলার বাড়ির পাশে আরেকজন এমপি ছিল, আমার রানিং এমপি, নাম তার ইহসান হাবিব। এই নরেন্দ্র মোদীর দলের লোকেরা, এই সন্ত্রাসী দলের লোকেরা এই ইহসান হাবিব মুসলিম এমপিকে ঘর থেকে বের করে এনে রাজপথে 3 টুকরা করে ফেলেছে। ওই এমপি মহোদয়ের বাড়ির সামনে আরেকজন মুসলিম মহিলা ছিল, 8 মাসের গর্ভবতী মহিলা, পেটে 8 মাসের বাচ্চা আছে। এই বিশ্ব হিন্দু পরিষদের লোকজনরা এই 8 মাসের গর্ভবতী মুসলিম মহিলাকে ঘর থেকে বের করে এনে সঙ্গে সঙ্গে পেটটি খুর দিয়ে চিরে দিয়েছে, বাচ্চাটি জমিনে পড়ে গেছে।
এর 5 মিনিট পরে ওই বাচ্চাকে আগুনে পুড়িয়ে ওই মহিলার সামনে মেরে দিয়েছে। এর 5 মিনিট পরে ওই গর্ভবতী মুসলিম মহিলাকে পুড়িয়ে জ্বালিয়ে রাগ করে দিয়েছে। ওর হাজবেন্ড ঘরের ভিতর চিৎকার করছে, ওর হাজবেন্ডকে ঘর থেকে বের করে নিয়ে ওই আগুনে পুড়িয়ে জ্বালিয়ে রাগ করে দিয়েছে। এর থেকে বিশ্বের বুকে মামরতার ঘটনা হতে পারে না। কথা বলেন ঠিক কি বেঠিক? গোটা পৃথিবীতে একমাত্র মুসলমানরা নির্যাতিত নিপীড়ের ভিতরে আছে কি আছেন আমার ভাইরা? কথা বলেন। গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত নিপীড়ের ভিতরে আছে। আমি এই যশোর ডিস্ট্রিক্টের চৌগাছা থানার ওয়াজ মাহফিল থেকে ঘোষণা করতে চাই, গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত নিপীড়ের ভিতরে আছে। আগামী কাল থেকে গোটা পৃথিবীর মুসলমানদের আনাস বিন নজর হতে হবে, সাদ হতে হবে, আনজেলা হতে হবে, আমির হামজা হতে হবে। প্রয়োজন হলে মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কাপনের কাপড় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কে কে রাজি আছেন আমার আল্লাহকে হাত তুলে দেখা? রাগ হচ্ছেন আপনারা? আমি সূরা ফিলের দিকে আসবো, কিন্তু আরেকটু আমার ইন্ডিয়ার কিছু তথ্য দিয়ে এরপরে আপনার ইন্ডিয়াতে যে 52,110 জন হিন্দু লোক ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে, এটা জানার দরকার আছে কি আছে না? আপনাদের বাড়ির সাইডে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়াতে আমাদের কি কি আছে এটা জানার দরকার আছে কি আছে না আমার ভাইরা? কথা বলেন। শেষ দোয়া পর্যন্ত কে কে আছেন একটু আল্লাহকে হাত উঠে দেখুন। আল্লাহ আপনাদের কবুল করুক। মা বোনেদেরও কথা হবে, একবার চুপচাপ নিউট্রাল থাকতে হবে। আমি আগে সর্বপ্রথম একটা তাকবীর দিব। তাকবীরটা কোথায় পৌঁছাতে হবে? কলকাতাতে পৌঁছাতে পারবেন না, এখান থেকে অনেক দূরে। আপনার যশোর ডিস্ট্রিক্ট শহরে পৌঁছান। এখান থেকে মানে কলকাতা আপনার 60-70 কিলোমিটার দূরে হবে। কথা বলেন ঠিক কি বেঠিক? তাহলে পরে আমি একটা তাকবীর দিই নাকি? দিব? যুবক ভাইরা মাফলার খুলে ফেলতে হবে, চায়ের ব্যবস্থা করতে হবে। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক ঘরে বাহিরে জ্বলো। কথা বলেন। ঘরে খালি ঘরে জ্বালিয়ে রাখতেছেন নাকি? আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, বিশ্বের মুসলিম একো একো নারায়ে তাকবীর। খুশি না বেজার? বেজার কিন্তু একজন আছে। ও আছে কি নিকটে? তাকবীরটা ঠিক আমার আলোচনার ভিতরে এরকমই দিবেন আমার ভাইয়েরা। মুম্বাই মহারাষ্ট্রতে মুসলমানদের একটি ময়দান আছে, আজাদ ময়দান। কান লাগান। এই বৃহত্তম একটি আজাদ ময়দানে দাঁড়িয়ে বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, আরএসএস এর লোকজনরা ঘোষণা করছেন, हिंदुस्तान के अंदर जितना मुसलमान है तमाम मुसलमान 2025 साल के अंदर हिंदू हो जाना पड़ेगा। अगर हिंदू ना हो गया उन लोगों को हिंदुस्तान छोड़ के दूसरा मुल्क में जाना पड़ेगा, बांग्लादेश या पाकिस्तान में। आप लोग क्या समझा? कुछ समझा? বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, আরএসএস এর লোকজনরা ঘোষণা করেছেন মুসলমানদের একটি ময়দান, আজাদ ময়দানে দাঁড়িয়ে ইন্ডিয়ায় যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের 2025 সালের ভিতরে হিন্দু হয়ে যেতে হবে। আর যদি তোমরা হিন্দু না হয়ে যাও, ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে চলে যাও, বাংলাদেশ অথবা পাকিস্তানে। কথাটি ভালো কি খারাপ? আপনারা বাংলাদেশে কত কোটি লোক বাস করেন? 18 কোটি, 20 কোটি নাকি? আমরা ইন্ডিয়াতে মুসলমান বাস করি 40 কোটি। এখন এই 40 কোটি মুসলমান যদি ইন্ডিয়া থেকে আপনাদের দেশে এসে যায়, ধান লাগানোর জায়গা থাকবে? এইটার প্রতিবাদে আমরা দিল্লিতে একটা সমাবেশের আয়োজন করলাম। ওরা ভাষণ দিয়েছে আমাদের ময়দান আজাদ ময়দানে দাঁড়িয়ে আমরা দিল্লির মেন পয়েন্টে জমিয়তুল উলামা হিন্দের নেতৃত্বে একটা সমাবেশের আয়োজন করলাম। ওদের ময়দান রামলীলা ময়দান। মিডিয়া বলেছেন আনুমানিক 50 লক্ষ মুসলমান ওই সমাবেশে জমা হয়েছে।
পশ্চিম বাংলার বাঙালিদের পক্ষ থেকে আমি 3 মিনিট ভাষণ দেওয়ার সুযোগ পেলাম। আমি বললাম মুসলমানদের ময়দানে দাঁড়িয়ে যেই বিয়াদব মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে, আমার এই 3 মিনিট ভাষণে ওকে একটা শিক্ষা দিতে হবে। ইন্ডিয়ায় যতদিন বেঁচে থাকবে মুসলমানদের বিরুদ্ধে যাতে আর কথা বলার সুযোগ না পায়। কথা বলেন ঠিক কি বেঠিক? ওকে জানিয়ে দিলাম, এ বেকুব, कान खड़ा करके सुन ले, हिंदुस्तान के अंदर जितना चीज है तमाम चीज मुसलमान का है। क्या बात है, आप लोग समझा? ओके जानिए दिलाम बियादब, इंडिया যত কিছু আছে সমস্ত কিছু হলো মুসলমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাজমহল মুসলমান का है কি? এই মোদি, যেটাকে দেখিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করছো, প্রত্যেকটা টিকিটকে বিদেশি লোকের কাছে দেখানোর জন্য 630 টাকা বিক্রি করছো, ইন্ডিয়ান সিটিজেনদের কাছে প্রত্যেকটা টিকিট বিক্রি করছো 130 টাকা। এই তাজমহলকে দেখিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করছো, একটি টাকাও মুসলমানের বাচ্চাকে দিচ্ছ না, সব তোমরা খেয়ে শেষ করে বলছো এটা হলো মুসলমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুব মিনার মুসলমান का, जिस कुतुब मीनार के अंदर हर ईटा में ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लिखा है। आजमी शरीफ मुसलमान का, लाल किला मुसलमान का, दिल्ली जामे मस्जिद मुसलमान का, मौलाना अबुल कलाम आजाद मेडिकल कॉलेज मुसलमान का, हजरत निजामुद्दीन डेल मुसलमान का, हजरत निजामुद्दीन दरबार शरीफ मुसलमान का, अलीगढ़ विश्वविद्यालय मुसलमान का, फरीदाबाद मुसलमान का, इलाहाबाद मुसलमान का, दारुल उलूम देवबंद मदरसा मुसलमान का, मुंबई हाजी अली दरबार शरीफ मुसलमान का। यानी हिंदुस्तान के अंदर जितना चीज है तमाम चीज मुसलमान का है। बेवकूफ, हिंदुस्तान के अंदर तुम्हारे क्या चीज है तुमने देखा? কথা বলেন। এই বিয়াদব, যত কিছু আছে ইন্ডিয়াতে সব মুসলমানদের। বিয়াদব, তোর ইন্ডিয়ায় কি আছে তুই দেখা। মুসলমান দেখলে, মুসলমানদের টুপি দাড়ি দেখলে যদি তোমার শরীর গরম হয়ে যায়, তুমি ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে চলে যাও। মুসলমান কালও ছিল, আজও থাকবে। কথা বলেন ঠিক কি বেঠিক? তবে মুসলমানরা কারো ধর্মের পরে হস্তক্ষেপ করে না, এটা শিক্ষা দিয়েছেন মুসলমানদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসামে দাঁড়িয়ে বিজেপির লিডার ঘোষণা করছেন মুসলমানদের মসজিদ গান এটা ইবাদত গানা, এটা ভেঙে দিলে কিছু হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি স্বামীকে পরামর্শ দিলাম, স্বামী কান খাড়া করে শুনে রাখো, 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদের গম্বুজের উপরে উঠে যারা হাতুড়ি চালিয়েছিল তাদের পরিণতি কি হয়েছে তাদের কাছে যে জিজ্ঞাসা করে দেখো। আমি দিল্লিতে জয়রামের সঙ্গে সাক্ষাৎ করলাম, দাদা আপনি কেন মুসলমান হলেন? জয়রাম আমাকে বলছেন, তাওহীদি সাহেব 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদের গম্বুজের উপরে উঠে যখন আমি হাতুড়ি চালানো শুরু করলাম, হঠাৎ করে আমার চোখে এসে হাওয়া লেগেছে, সঙ্গে সঙ্গে চোখ দুটো আমার অন্ধ হয়ে গিয়েছে। আমি 1 মিনিটের ভিতরে যখন পুনরায় ঘুরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিয়েছেন। আমি বিজয় গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করলাম, দিল্লি চাঁদনি চক ক্ষেত্রের এমপি মহোদয়, লালকিল্লার পশ্চিম সাইড থেকে বারবার নির্বাচিত বিজেপির এমপি। আমি বিজয় গোয়েলকে বলছি আপনি কেন মুসলমান হলেন? বিজয় গোয়েল আমাকে বলছেন, তাওহীদি সাহেব 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদের গম্বুজের উপরে উঠে যখন আমি হাতুড়ি চালানো শুরু করলাম, হঠাৎ করে আমার পায়ে এসে ছোট্ট একটা পাথরের টুকরা লেগেছে, সঙ্গে সঙ্গে পা দুটো প্যারালাইসিসের মতো আমার পঙ্গু হয়ে গিয়েছে। আমি দেশ বিদেশে ডাক্তারের কাছে গিয়েছি, মেডিকেল কলেজে গিয়েছি, গোটা পৃথিবীর ডাক্তারকে আমাকে পরামর্শ দিয়েছে বিজয় গোয়েল, গোটা পৃথিবীর ডাক্তার ওষুধ যদি বেটে খাওয়া হয় তোমার রোগ ভালো হবে না, রোগের উৎপাদন যেখানতে হয়েছে ওখানে যেই ক্ষমা চেয়ে নাও। ওখানে কোথায়? ঘুমাচ্ছে। কোন মসজিদ? মানি সদন নমস্তিষ নম নম তব মান যার আমর আম। দাদা বাবুরা সাইডে থাকলে আমার লোকসিনটি নিবেন। রামায়ণের ভিতরে এখানে রামায়ণ বলছেন রামের জন্ম হলো রামের মনের মধ্যে, কিন্তু ইন্ডিয়ায় একদল মূর্খ দল 1 সপ্তাহ 10 দিন গোসল করে না, ওদের গায়ের দ্বারে ভিড়া যায় না। ও পার্টি স্টেশনে থাকলে আমি দূরে, ওরা বলছেন আমাদের রামের জন্ম হলো অযোধ্যা বাবরি মসজিদের ওখানে। এটা বলে মসজিদের উত্তর সাইডের গম্বুজে আঘাত দিয়েছে, গোটা পৃথিবীর মুসলমানদের কলিজাতে আঘাত দিয়েছে। কথা বলেন ঠিক কি বেঠিক? আমরাও
আমরাও শপথ নিয়েছি মোদি हिंदुस्तान के अंदर अगर एक मुसलमान की बच्चा जिंदा रहा तब तक बाबरी मस्जिद के वहां पर किसी भी तरह राम मंदिर बनाने नहीं देंगे। আমরাও শপথ নিয়েছি ইন্ডিয়ার বুকে যদি একটি মুসলমানের বাচ্চা জিন্দা থাকে ততক্ষণ পর্যন্ত বাবরি মসজিদের ওখানে কোনোভাবে রাম মন্দির বানাতে দেওয়া যাবে না। मुसलमान तमाम चीज को बर्दाश्त कर सकते हैं। मुसलमान के सामने मुसलमान के बेटा को मार दोगे, बीबी को मार दोगे, मुसलमान की तमाम दौलत छीन लोगे, मुसलमान बर्दाश्त कर लेंगे। लेकिन मुसलमान एक चीज बर्दाश्त नहीं कर सकते, मुसलमान के सामने मुसलमान के कुरान और हदीस मस्जिद मदरसा पर अगर कोई टाच जाए मुसलमान को भी बर्दाश्त नहीं कर सकते। मुसलमान सब कुछ मेने যেতে পারে, মুসলমানের সামনে মুসলমানের ছেলেকে মেরে দিবেন, মেয়েকে মেরে দিবেন, স্ত্রীকে মেরে দিবেন, মুসলমানের সমস্ত সম্পদগুলো আগুনে পুড়িয়ে জ্বালিয়ে রাখ করে দিবেন, মুসলমান মেনে যেতে পারে। মুসলমান একটি জিনিস মানতে পারে না, মুসলমানের সামনে যদি মুসলমানের কোরআন এবং হাদিস মসজিদ মাদ্রাসার উপর যদি কখনো আঘাত আসে মুসলমান কোনোদিন মানতে পারে না। কথা বলেন ঠিক কি বেঠিক? আবার বলছো মুসলমানদের মসজিদ মাদ্রাসা এটা ইবাদতখানা, এটা একটা বোমা বানানোর কারখানা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি এই যশোর ডিস্ট্রিক্টের ওয়াজ মাহফিল থেকে ঘোষণা করতে চাই গোটা পৃথিবীর মুসলমানদের মসজিদ মাদ্রাসা এটা বোমা বানানোর কারখানা নয়, এটা একটা মানুষ গড়ার কারখানা। মুসলমানদের মসজিদ মাদ্রাসায় বোমা খোঁজার জন্য আসবে না। মুসলমানদের মসজিদ মাদ্রাসার ইটগুলো যেদিন বোমায় আক্রমণ করবে তোমরা কিন্তু আটলান্টিক মহাসাগর পার হওয়ার সুযোগটি পাবা না। সেদিনটি সামনে আসতেছে, অপেক্ষা করো।